জয়গুরু দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমার পরম পিতার আতুল শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু। আগামীকাল শুভ নববর্ষ, নতুন একটি বছরের শুরু হচ্ছে। সমাপনের পরে নতুন, কারণ যখন অন্ধকার ঘনিয়ে আসে তখনই আমরা জানতে পারি যে ভোর মানে আলো আসছে, সূর্যের কিরণ আমরা দেখতে পাই। ঠিক এই বছরটাও যেমন শেষ হচ্ছে, আগামী বছরটা আমাদের আলো নিয়ে আসছে, এমনটাই ভাবতে হবে। আর আমরা প্রত্যেক যে সৎসঙ্গীদের কিন্তু নতুন বছর বলে কিছু নেই। আমাদের প্রত্যেক সৎসঙ্গীদেরই এক একটা দিনই আমাদের জীবনে এক একটা নতুন বছর, এক একটা নতুন দিন। কারণ পরম পিতার দয়ায় আমরা এক একটা দিন উপহার পাই। এই যে আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ার পরে যে আমাদের চোখ মিলে যখন এই পৃথিবীকে, এই সুন্দর পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের একটা বিশেষ সৌভাগ্য। পরম দয়াল আমাকে আরেকটা দিন উপহার দিলেন, তাই প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন। পরম দয়াল ঠাকুর কি চেয়েছেন আমাদের কাছে, আমরা সেটাই জানবো। আগামীকাল শুভ নববর্ষ, ঠাকুর যা চেয়েছেন সেটা যেন আমরা দিতে পারি, করতে পারি প্রত্যেককে। আর আগামীকাল কি করবেন এটাও বিষয় থাকবে। শুনুন, কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যাই কিছু করি বাঁচতে চাই, বাড়তে চাই, মরতে চাই না। ঠাকুর বললেন আমরা যাই কিছু করি আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, কিন্তু আমরা কি কখনো মরতে চাই? মরতে কেউ চাই না। যা কিছু চলন নীতি তা জীবনকে নিয়ে, সত্তা পরিচর্যাই ধর্ম। যা করলে বাঁচতে পারি, বাড়তে পারি, সুসংহত হয়ে উঠি, তাই ধর্ম। ধর্ম আর কিছু নয়, জায়গত থেকেই জন্ম, তা থেকেই বিধান। বিধান আছে বলেই আত্মিক সম্বেগ, প্রাণন সম্বেগকে ধারণ করতে পারি। আর এর বিকৃতি ব্যাধি। ধীতির অনুচর্যা করে চলা উচিত, নচেত সাম্যহারা হয়ে পড়ব। আর এই ধীতি অনুচর্যার জন্য আদর্শ চাই। শ্রেয়নিষ্ঠা না হলে ধর্মের ধীতি বজায় থাকে না। জানি কিন্তু করি না, ওই যে এটা একদম সত্যি, জানি কিন্তু করি না। তাই জীবনে আদর্শ, যেমন আমাদের জীবনে আদর্শ রয়েছে, আমার ঠাকুর ইষ্ট রয়েছে এবং আচার্য পরম্পরা রয়েছে, যে আচার্য পরম্পরা আমাদের একদম হাতে করে করিয়ে করিয়ে নিচ্ছে ঠাকুরের বলাগুলোকে। তাই তাদের ঠাকুরের প্রতি টানে, আচার্য নির্দেশ পালনের মধ্য দিয়ে আমাদের এই ধীতিটা কিন্তু করে যাচ্ছি, আমরা কম বেশি সকলেই কিন্তু করে যাচ্ছি। তাই জীবনে আদর্শের প্রয়োজন, যে কার জন্য করব, জানি তো সব কিছুই কিন্তু করছি না, কিন্তু কারোর জন্য করছি। হয়তো আমি আমার সন্তানকে খুব ভালোবাসি, কোনো বাবা হয়তো সিগারেট খাচ্ছে, কিন্তু সন্তানের জন্য সেই বাবা সিগারেটকে ত্যাগ করে দিল সন্তানের ভালোবাসার কারণ। তাহলে এরকম কারো প্রতি ভালোবাসার টানে আমরা কিন্তু আমাদের ধীতিগুলোকে সঠিক বজায় রাখতে পারি। তাই জীবনে আমাদের আদর্শের কিন্তু প্রয়োজন। আর এর বিকৃতির বিধি। ধৃতির অনুচর্যা করে চলা উচিত, নচেত সাম্যহারা হয়ে পড়ব। আর এই ধৃতি অনুচর্যার জন্য আদর্শ চাই। যেমন জায়গটে কেন্দ্রায়িত হয়ে দেহ মূলাধার, তেমন আমাদের মানব জীবনের মূলাধার আদর্শ। শ্রেয়নিষ্ঠা না হলে ধর্মের ধৃতি বজায় থাকে না। জানি কিন্তু করি না। প্রবৃত্তির পথে চলি, সত্তায় সংঘাত নিয়ে আসি। এই যে সত্তার ভিতরে আমাদের সংঘাত নিয়ে আসি আমরা, এগুলিকে রিপু বলে। যখন আমরা সত্তার উপরে সংঘাত ফেলি না, সেটাই হচ্ছে রিপু। আমরা বলি যে আত্মার জন্য এটা করছি, কিন্তু আত্মা আদৌ কি চায় সেটা আমরা জানছিও না। জানলেও অনেক সময় রিপুগুলোর কারণে আমরা ভুলটাই বেছে নিই জীবনে। এগুলোকে রিপু বলে। যখন সত্তায় সংঘাত আনে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ইষ্টানুধ্যায়ী হয়ে চলাই ধর্ম। প্রত্যেকটি মানুষ এমনতর বিন্যস্ত হলে সমাজ রাষ্ট্র তেমন হবে। বেশটি নিয়েই সমাজ, আমাদের জন্য আমরাই দায়ী। আমরা নিজেদের ভালো মন্দ দুই করতে পারি। প্রতি মুহূর্তে এমন সংঘাত পাই যাতে বাঁচা
কঠিন হয় যদি বোধি না থেকে। আদর্শ না থাকলে ওই বোধি আবার বিক্ষিপ্ত হয়ে ওঠে, আমরা দাঁড়াতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন পরিবেশকে আমার সত্তা পোষণী করে নিয়ন্ত্রিত করা লাগবে। কি বললেন ঠাকুর? যে পরিবেশকে আমার সত্তা পোষণী করে নিয়ন্ত্রিত করা লাগবে, আমরাও তাদের সত্তা পোষণী হওয়া লাগবে। আমার বাঁচার জন্য ওই পরিবেশের সুস্থতা স্বাস্থ্যতা দরকার। পরিবেশকে সুস্থ রাখবো, স্বাস্থ্য রাখবো কিসের জন্য? আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি যদি সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থ স্বাস্থ্যভাবে বাঁচতে চাই, তাহলে আমার পরিবেশটিকেও আগে ভালো করতে হবে। পরিবেশ যদি একদম দূষিত থাকে, সেখান থেকে আমি কখনো সুস্থ স্বাভাবিক ভালোভাবে বাঁচতে পারবো না। তাই পরিবেশকেও বাঁচাতে হবে। এইগুলোই কিন্তু ধর্ম। ঠাকুর এটা কিন্তু আমাদের করতে বললেন। তাই এটা যেন আমরা আগামীকাল নতুন যে বছর শুরু হবে, এইগুলোর দিকে যেন আমাদের মন থাকে, আমরা যেন ঠাকুর যা করতে বলেছেন সেগুলো যেন, সেই অনুশীলনগুলো যেন অনুসরণ করে চলি, করার মধ্যে বাস্তবায়িত যেন একটা করে শুরু করি। যে যারা আমরা যেটাতে পিছিয়ে আছি, আগামীকাল থেকে যেন আমরা সেটা শুরু করে দিই। যে আমরা জীবনে ধর্ম করছি, কিন্তু ধর্ম কি সেটাও আমরা এই আজকের এই বিষয়টি থেকে জেনে গেলাম। যে ধর্ম কোনটা, কে কোথা থেকে কি করলে সঠিক হবে, সেটা কিন্তু ঠাকুর চেয়েছেন, এটা আমরা করব। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে আমাদের পরম ইষ্ট, বৈশিষ্ট্য পালি আপুরমায়ণ আদর্শ। জীবনে যতই আমরা তার পথে চলব, ততই জীবনকে পাবো আরও করে। তিনি ঈশ্বরের সাকার মূর্তি। তাকে ভালোবাসার মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে, তার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়েই আমরা তার আশীর্বাদ লাভ করব। কিভাবে আমরা ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারি? এই আগামীকাল প্রথম দিন, সেই দিনে কিভাবে তার আশীর্বাদ লাভ পাবো, সেটা পরম দয়াল ঠাকুরকে কিভাবে পাবো? যে তাকে ভালোবাসার মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে, তার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়েই আমরা তার আশীর্বাদ লাভ করতে পারি। আগামীকাল সবাই আমরা ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ চাইব, কিন্তু কিভাবে আশীর্বাদটা পেতে পারি? তার বলাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে আমরা তার আশীর্বাদ কিন্তু পেতে পারি। তাই সেইভাবে আমাদের চলতে হবে। শ্রী শ্রী দাদা বলেছেন নিজেরা ঠাকুর করে চলেন, ঠাকুর করতে করতে একদিন ঠাকুরত্ব অর্জন করবেন, সেদিন ঠাকুরকে পরম পাওয়া হবে। তার আশিস মাথায় নিয়ে আমরা সকলেই সংকল্পবদ্ধ হই এই নববর্ষে, জীবনে যেন সেই পরম পাওয়ার সার্থক হয়ে উঠতে পারি। আমরা যেন ঠাকুরের যে পরম পাওয়ার, সেটা সার্থক হয়ে উঠতে পারি। এটা যেন আমরা কালকে সবাই সংকল্প করি ঠাকুরের কাছে, যে আমরা যেন আগামীকাল, এটাই ঠাকুরের কাছে আমাদের সংকল্প থাকবে। আর আগামীকাল শুভ নববর্ষ, অবশ্যই যেমন আমরা সবাই নতুন পোশাক পরবো, ঠাকুরের জন্য কিছু আমরা অবশ্যই কিন্তু এটা আনতেই হবে। সবার কেনার আগে ঠাকুরের জন্য কিনতে হয়, ঠাকুরের জন্য আনবো। ঠাকুরকে আমরাও ভালো মন্দ খাবো, ঠাকুরকেও কালকে যেন আমরা ভালো মন্দ ঠাকুরের ভোগের ব্যবস্থা করি, ঠাকুরকে সুন্দর ফুল অর্পণ করব। কারণ আগামীকালে আলোচনাটায় বলা হয়েছিল যে আচার্যদেব বললেন, প্রকৃতি যেভাবে ভগবান, আমার ঠাকুর প্রকৃতিতে যেভাবে যেটা দিয়েছেন, সেটা যদি আমি ঠাকুরের পায়ে সেভাবে অর্পণ করি, ঠাকুর বেশি খুশি হবেন। সেটাই যেন আমরা আগামীকাল করি। ঠাকুরকে ফুল দেব, একদম গাছ থেকে তুলে আনা ঠাকুরকে সেই ফুলটা অর্পণ করব, সেই ফুলেরও সার্থকতা হবে। তারপর ঠাকুর প্রণামী দেব, ঠাকুর প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করব। আর ঠাকুরের বলাগুলো যেন আমরা পালন করে চলে তার আশীর্বাদ নিয়ে চলতে পারি, জীবনে আশীর্বাদ লাভ করি। সকলের মঙ্গল প্রার্থনা করি। ভালো